বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার, দরুদ পড়েন সুবহি ও শাম, রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী জীবনে 4 বার উমরা করেছেন আর 1 বার হজ করেছেন। এই যে বিশ্বনবী জীবনে 1 বার হজ করেছেন, কিয়ামত পর্যন্ত 1450 বছর পূর্বে থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতদিন এই পৃথিবীটা থাকবে ততদিন পর্যন্ত হাজিরা হজ করবে। ওই যে বিশ্বনবী একবারে শিখিয়েছেন কেমন করে হজ করতে হয়, ক্রিস্টান ক্লিয়ার এমন ভাবে হজ করেছেন। বিশ্বনবীর কায়দা বাদ দিয়ে অন্য কোনো কায়দায় হজ হবে নাকি? তার মানে বোঝা যায় বিশ্বনবীকে বাদ দিলে নামাজ বোঝা যায় না, বিশ্বনবীকে বাদ দিলে রোজা বোঝা যায় না, বিশ্বনবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, বিশ্বনবীকে বাদ দিলে যাকাত বোঝা যায় না, বিশ্বনবীর সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। মাঝে মাঝেই দেখি আমার রাসূলকে গালিগালাজ করা হয়, কোরআন নিয়ে অবমাননা করা হয়। কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম একজন হিন্দুর বাচ্চা কোরআনটাকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে ফেলে দিল। আমরা সারা বাংলাদেশে প্রতিবাদ করেছি। আমাদের 2 জায়গায় আমরা দুর্বল। একটা হচ্ছে কোরআন নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে তখন আমাদের মাথা ঠিক থাকে না। কথা বলেন, কথা বলেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, আমাদেরকে যদি হাজার হাজার বার এমন ভাবে গুলি করা হয়, ফায়ার করা হয়, আমরা মরতে রাজি আছি। রাসূলের শান আর মানকে বঞ্চিত হতে দেব না। কারা কারা রাজি রয়েছে তো হাত তুলে আল্লাহ দেখায় দাও। আলেমদের সঙ্গে বিরোধিতা করেছিল, নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করেছিল, তার অবস্থান বাংলার জমিনে হয় নাই। বিশ্বনন্দিত মুফাসসিরের ফরিয়াদকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন, তার জায়গা মামুবাড়ি হিলজা হয়েছে, বাংলার জমিন আর তাকে বরদাস্ত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আর করবেও না। কয়েকদিন আগে রায় দিয়েছে, এই জালেমের হত্যা করার রায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর জন্য কোরআন আছে যেইখানে আমরা আছি সেইখানে কোরআনের বিরুদ্ধে যারা লাগবে, রাসূলের বিরুদ্ধে লাগবে, যেই সে যদি আমার বাবাও হয়, আমার ভাইও হয়, যাই হোক না কেন, আমরা তাদেরকে পায়ের নিচে ফেলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবো। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই 2 জায়গায় কোনো ছাড় নয়। কথা বলেন ঠিক কিনা? তুমি যেই হও না কেন। আমার ভাইরা,
এই জন্য আল্লাহকে যদি আমরা পেতে চাই, বিশ্বনবীকে ভালোবাসার দরকার বেশি না কম? বেশি। কত বেশি? সাইয়েদনা ওমর বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? সাইয়েদনা ওমর বললেন, আমার জীবন বাদ দিয়ে, আমার সব কিছু দিয়ে আপনাকে আমি ভালোবাসি। বিশ্বনবী বললেন, ওমর রে, হলো না, তুমি যেমন করে ভালোবাসার কথা বললা, সব কিছু বাদ দিয়া তুমি যদি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো, ওইটাই হলো ভালোবাসা। এবার সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবানি হোক। আমার যদি জীবনও চলে যায় আপনার জন্য, আমার জীবন যাবে, তার চেয়ে বাতিল পরাশক্তির কাছে জীবন চলে গেলেও আমি জীবন দিয়ে দেব, আপনার সম্মান ইজ্জত নষ্ট হতে দেব না। বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে যদি পেতে চাই, রাসূলকে ভালোবাসার দরকার আছে নেই? আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই।